আমি কোনোদিন অ্যাওয়ার্ড পাইনি। আমার কাছে মনে হয় আমি কোনো একদিন লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা পেতে পারি, এছাড়া পাবো না, কারণ আমি ওই অ্যাওয়ার্ডের পাশ দিয়ে হাঁটি না। বাট ওই ছবিতে আমি অনেক বড় অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যাওয়ার্ডটা আমার কাছে অনেক বড়। সেটা হচ্ছে আমার সামনে রিমেক ছবি কেউ করে এতটুকু রেসপন্স পেয়েছে, এবং সেটা রাজ্জাক সাহেবের ছবি ছিল। কিছু কিছু অ্যাওয়ার্ডের থেকে আমারও ভক্তি উঠে গেছে। যেমন এরকম একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেখানে অনেক দর্শক আছে, অনেক আর্টিস্ট টেকনিশিয়ান। আমি বুঝতে পারছি। তো আমি তো উপস্থাপক, আমি স্টেজে উঠবো, 3টা নাম দেওয়া আছে। তো 3টা নামের মধ্যে যেটা টিকমার্ক আছে ওটা অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা। তো আমি যেই সিঁড়ি দিয়ে উঠতে যাব, তো একজন ওখানকার পৃষ্ঠপোষক খপাত করে ধরেছে। তো হচ্ছে কই যান? আমি বললাম এই যে স্টেজে উঠবো। মানে কোন পাতা আপনার হাতে? এই পাতা। কি লেখা আছে? এই যে এই 3জন অ্যাওয়ার্ড ইনি পাবেন। এই না না, এক মিনিট দেখি মিলে দেখি। এই না না না, এইটা না, ইনি। ইনি মানে ইনি না অ্যাওয়ার্ড ছিল, ওটা না চেঞ্জ হয়ে গেছে, টাকা বেশি দিচ্ছে। এরপর থেকে আমি অ্যাওয়ার্ড ফাংশনে যাই না। যেগুলো সত্যিকার অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে অবশ্যই অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমি নমিনেশনই পাইনি অনেক সাদের ময়নায়। কেন? তোমার কি মনে হয়? কি তোমার থেকে কম যারা ভালো অভিনয় করেছেন তারা নমিনেশন পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, তুমি কেন পাও না? আমি কেন পাইনি? ওই যে তুমি বললা একটু আগে চিঠি, ওইরকম চিঠি আছে, চলে আসে না এর থেকে ওদিক থেকে। অডিয়েন্স কাছে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি স্টিল নাও। আমি আজকে এতগুলো কাজ করেছি, এতগুলো হিট মুভি দিয়েছি, অডিয়েন্স আমাকে দিয়েছে। সো আমি অডিয়েন্সের কাছে প্রতিনিয়ত অ্যাওয়ার্ড পাচ্ছি। কি দাদা শোন, কথা বল, ওইদিকে গিয়ে কথা বলার ওই রকম না যেটা বলছিলাম। হ্যাঁ, ওই যে দাদা আছে তো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, সাইডে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা শোনো না, মহা ঝামেলা ফেলা দিচ্ছেন তো আপনি। কি গেছেন? কেন আমি আবার কি গেলাম? কি গেলেন না মানে আমার বউরে কি মন্ত্রণা দিতে সারা দিন ধরে যন্ত্রণা করতেছে? আপনার বউরে আমি মন্ত্রণা? আপনার বউ তো একটা সাক্ষাৎ যন্ত্রণা, ওরে মন্ত্রণা দেওয়া লাগে কেন? কি হয়েছে? কি হইছে মানে চিল্লা চিল্লি শুরু করছে? কি হয়েছে? ডাক দিতাছে, কি করতেছে না করতেছে? চিল্লা চিল্লি ডাক, গান গাচ্ছে তো। এটা গান মনে হয় হিয়েলে ডাকতেছে। গানের গুস্তি বাড়ি। কি হয়েছে? দুলা ভাই, এই যে ডিরেক্টর দাদা আপনি আছেন, দুলা ভাই আপনিও আছেন। বলেন। বিষয় হয়েছে কি, আপনি আমার বোনকে কি গুড় পড়া খাইয়েছেন বলেন তো? আমার বোন সে এমন ড্যান্স দিচ্ছে, না ড্যান্স বলা ভুল হবে, সে মনে হয় তার মৃগী রোগ হয়েছে। সে এরকম দেখছেন 5টা প্লেট ভেঙে ফেলেছে, একবার খাটে উঠছে, খাট থেকে নিচে নামছে, গড়িয়ে গুল্লি মারছে। উনি বলেন গান, তুমি বলো নাচ। ঘটনা কি আগে ঠিক করো যে গান গাচ্ছে না নাচছে? গান আর নাচের একটা কম্বিনেশন ওইটা হলো ভৈরবী নৃত্য, নতুন স্টাইলের নৃত্য, ভৈরবী নৃত্য। আরে চিত্রনায়ক বাপ্পি আসবে আজকে, হ্যাঁ, তো ওনার জন্য সে প্র্যাকটিস করছে। ও, গান এবং নাচ দুই, মানে হিরোইনরা যা করে আর কি, গান এবং নাচের একটা যে কম্পিটিশন, একটা কম্বিনেশন। চিনছি। মুখ বন্ধ, মাসি ঢুকবে। চিনছি, আমি চিনছি। আরে ভাই আয় তো, তুই আয়। আমি কিন্তু ভাই আয়, চিনেছি। তুই বস ভাই, তুই বস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলছিলাম না, স্যানিটাইজ করে না, স্যানিটাইজ করে আসেন। আমি কিন্তু একটা সিনেমায় আমি দেখেছি যে আপনি নায়িকাকে দিচ্ছেন পাপ্পি, আপনার নাম বাপ্পি। আপনি বাহ, কি সুন্দর কবিতা। আচ্ছা ভাইজান, এটা কি নতুন লেখা আজকে? না, হ্যাঁ, আমি তো কবিতা ইনস্ট্যান্ট লেখা। আমার কিন্তু প্রতিটা শিল্পে শাখায় প্রশাখায় আমার বিচরণ। আচ্ছা, শিল্পের এমন কোন শাখা নেই, প্রশাখা নেই যেখানে আমি যাই না। আমি এই যে কবিতা, এই যে কবিতার চাপানি কিছু খিলাইছে না, এখন পর্যন্ত কিছু খিলাই নাই। কথা হইলো চাপানি খেলেন, আমার বাড়িতে এসে চাপানি খেলেন না। আমি ব্যবস্থা করছি, আপনি বহেন। আপনি যান, কিন্তু আমার বিষয়টা হচ্ছে কবিতা। আচ্ছা, উনি কবিতা কবিতা। বলছেন। হ্যাঁ, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। বাহ। এই বাপ্পি কিন্তু বাংলাদেশে নায়ক ভাই একটা। বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, দ্য গ্র্যান্ড ফান শোতে বাপ্পি আছে মাহিয়া মাহি কই। বাহ, এটা কিন্তু একটা ভালো কথা বলেছি না? ওকে, নেক্সট এসে কিন্তু গান শোনাবো বাস সহ। বাহ, very good.